দ্বাদশ শ্রেণীর ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ। ট্রেনে নবদ্বীপে বায়োলজি পড়তে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সে। পরিবার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরেও নবদ্বীপ স্টেশন থেকে তাদের কোনো রকম সাহায্য করা হয় না বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 ব্লকের নাদনঘাট থানার নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইটখোলা পাড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র অঙ্কিত ঘোষ শনিবার সকাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। অঙ্কিতের বাবার নাম প্রসেনজিৎ ঘোষ। অঙ্কিত সমুদ্রগড় হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত সে। এখান থেকে ট্রেনে যাওয়ার পর নবদ্বীপ স্টেশন থেকে ছেলে নিখোঁজ হয়েছে। নবদ্বীপ স্টেশন থেকে নিখোঁজ হওয়ার পর ওখানে জিআরপিদের আমরা জানাই। জিআরপিদেরকে আমরা সিসি ক্যামেরাটা দেখার জন্য বলেছি ফুটেজ। তা ওনারা এখন দেখায় অপারেটর নেই, এই নেই করে আমাদের অনেকক্ষণ ওয়েট করে রাখে। তারপর যেটা দেখায় সেটার মধ্যে কোনো কিছু পাইনি। তারপর বলে স্টোরেজ নেই, অপারেটর আসুক, এই কোনো আমাদের 1টা-1.5টা পর্যন্ত অপেক্ষা করিয়েছে, কিন্তু আমাদেরকে ওই 2 নম্বরের ওইদিকে সিসি ক্যামেরার ফুটেজটা দেখাতে পারেনি। জিআরপি আরপিএফ কে অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, সব কিছু আমরা বলেছি, ওনাদের কাছে লিখিত বলেছি যে লিখিত দেওয়া হয়েছে জিআরপির কাছে। অত বড় একটা ভালো স্টেশন মায়াপুর নগরী বলে আপনাকে ফুটেজ দেখাতে পারলো না? ফুটেজ দেখাতে পারলো না। আমরা তো এখন স্টেশন থেকে হারিয়েছি, আমার ছেলে তো নবদ্বীপ স্টেশন থেকে নিখোঁজ। তাহলে আমি কি করব বলুন? স্টেশন থেকেই তো আমি পাচ্ছি না ওকে। স্টেশনে নেমেছে, ওর বন্ধুরা দেখেছে, তারপরে আমাকে যদি সিসি ক্যামেরা ফুটেজটা দেখাতে পারতো তাহলে আমি বুঝতে পারতাম যে কোন জায়গা থেকে কোন দিকে গেল, কোন ট্রেনে উঠলো, সেটা তো আমি জানতে পারলে একটা শিওর হতাম যে এই ট্রেনটাই যে গেছে কি করছে। ওই ক্যামেরাটা দেখালে, আমাকে সিসি ক্যামেরাটা দেখালে। ও কোন স্কুলে পড়তো? সমুদ্রগড় হাই স্কুল। আচ্ছা, কোন ক্লাস? 12 ক্লাস। আচ্ছা, আর ওখানে কি নবদ্বীপ কি করতে গেছিল? ও পড়তে গেছিল বায়োলজি টিচারের কাছে। বায়োলজি টিচারের নাম কল্যাণ সরকার। আচ্ছা, নাদনঘাট থানায় কিছু অভিযোগ হ্যাঁ করা হয়েছে, ডায়েরি করা হয়েছে। কি বললেন ওনারা? ওনারা বলেছেন খুঁজছি, দেখছি, চেষ্টা করছি। আপনার নাম? ছন্দা ঘোষ সরকার।